ডক্টর মিজানুর রহমান আজারি সূরা জিন নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি 40তম সূরা। এর আগে সূরা আরাফ ও পরে সূরা ইয়াসিন নাজিল হয়েছে। বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 72 নং সূরা। এর আগে সূরা নূহ, পরে সূরা মুজাম্মিল নাজিল হয়েছে ইসরাতে 2-1 বছর আগে নাজিল হয়েছে আয়াত 28 সূরা নং 72 মাক্কি সূরা। নামের রহস্য জিন মানুষের মতন আল্লাহ এক ধরনের মাখলুক বা সৃষ্টি। কিয়ামতের দিন মানুষের মতো তাদের মেয়েও বিচার আচার হবে। সূরার 1-15 থেকে কুরআন শুনে কিছু দিনের ঈমান আনার ঘটনাও তাদের উপলব্ধি কথা আলোচনা করা হয়েছে। সেখান থেকে নাম রাখা হয়েছে জিন। বেদান্তে ইসলামের ব্যাপারে জিনদের আলোচনা। দিন গ্রহণ করার জন্য জিনদের এক দলের প্রতি আরেক দলের আহ্বান। জিন আল্লাহর মতো জিনদেরও 2 ক্যাটাগরি, বিশ্বাসী ও অবিশ্বাসী। সূরা শুরু হচ্ছে সম্পর্ক। সূরার প্রথমে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বলো আমাকে ওহীর মাধ্যমে জানানো হয়েছে জিনদের একটি দল মনোযোগ দিয়ে শুনে বলেছে, অর্থাৎ যখন জিনেরা শুনেছিল তখন নবীজি তাদেরকে দেখতে পাননি। মানে জিন বিষয়ক জ্ঞান হলো অদৃশ্য জগতের জ্ঞান। আর আর এমন জ্ঞান সম্পর্কে আল্লাহ সূরাটি তেতে বলেন, অদৃশ্য জগতের জ্ঞান তিনি কারোর কাছে প্রকাশ করেন না, তবে তিনি যাকে বার্তাবাহক মনোনীত করেন তার বিষয়টি আলাদা। সূরার সঙ্গে অন্য সূরা সম্পর্কে এর আগে সূরা হলো সূরা নূহ থেকে বোঝা যায় সূরা নূহ রাদিয়াল্লাহু তাআলার জাতি খুব অল্প সংখ্যক লোকই তার কথা ঈমান এনেছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াতে অল্প কয়েকজন জিনই ঈমান এনেছিল। তাহার সূরা জিন থেকে পরিষ্কার। তাদের নজুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে আসমানে জিনদের আনাগোনা লেগেই থাকতো। রাত দিন ফেরেশতারা নানা বিষয়ে নিজেদের মধ্যে কথা বলতেন, আর জিনেরা সেগুলো আকাশে আড়ি আড়ি পেতে শুনতো। তবে হঠাৎ একদিন তারা দেখতে পেল আকাশে কঠোর পাহারা বসানো হয়েছে, আর আকাশের দিকে উঠতে গেলে তাদের দিকে ছুটে আসতে ক্ষিপ্তফি অবস্থা বেশ গতি দেখে সেখান থেকে কেটে পড়ে আকাশ থেকে ছুড়ে আসতে উল্কাপিণ্ড। আর আকাশের দিকে উঠতে গেলে তাদের দিকে ছুটে আসতে উল্কাপিণ্ড অবস্থা বেগগতি দেখে সেখান থেকে কেটে পড়ে কিন্তু এরপরেও বার কয়েক চেষ্টা করে তারা, তবে প্রতিভায় ব্যর্থ হয়। তখন তারা বুঝতে পারলো নিশ্চয় পৃথিবীতে এমন কিছু ঘটেছে যার জন্য আসমানে যাওয়া যাচ্ছে না। তারা নেমে পড়লো অভিযানে। তারা পৃথিবী চষে বেড়াতে লাগলো। খুঁজতে খুঁজতে পৌঁছালো দাখলাহ নামক এলাকায়। জায়গাটি মক্কা থেকে খুব বেশি দূরে ছিল না। মক্কা থেকে বেশি দূরে ছিল না। সেখানে পৌঁছে তারা নবীদের কণ্ঠে কুরআন তিলাওয়াত শুনতে পায়, আর তাতে সাথেই তাদের মন এই বলে ঠাঁই দিল যে এই বাণী অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, আর এই তিলাওয়াতকারী নিশ্চয় আল্লাহর বার্তাবাহক। দ্রুত দিন জাতির কাছে ফিরে গেল, সব কিছু খুলে বলল, সেই সাথে নিজেদেরকে ঈমান আনার ঘোষণা দিল। সেই দিনদের ঈমানের কথা, তাদের দাওয়াতের কথা জানতেই আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন। তাদের নিজেদের মধ্যকার আলাপ গুলো তুলে ধরেছেন। সূরা বুখারী 773-49 দেখুন, মুসলিম 749 দেখবেন। দিনদের উপলব্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কণ্ঠে কুরআন শোনে জিনরা, আর সাথে সাথে তারা তা সত্য বলে মেনে নেয় এবং নবীদের উপর ঈমান আনে। অনুগত্যের পুরস্কার সামষ্টিকগতভাবে আল্লাহর পথে অটল থাকা, আল্লাহর জীবিকা প্রাচুর্য দেন, অদৃশ্যের জ্ঞান। সূরা
তে থাকতে দাদাদাহা অতীত বা গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই এই তিনি তার আর কেউই যাদের দাহা ফজিলত বেতুরা দিন মুফসালাস সূরাগুলো অন্তর্গত যেসব সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্য নবীতে অধিক বর্ণনা দেওয়া হয়েছে কজ অফ ইফেক্ট কোরআন তিলাওয়াত করে দুষ্ট দিন তাও সকল সৃষ্টি অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এটি যেমন মনের জোর বাড়াবে তেমনি মনে করিয়ে দেবে আল্লাহ প্রকৃত আশ্রয়দাতা। সেন্ট্রাল থিম হিদায়াতের ক্ষেত্রে কুরআনের ভূমিকা। গতিপথ কোরআনের ব্যাপারে দিনের প্রতিক্রিয়া প্রথমবারের মতো কোরআন তুললে একজন দিন কোরআনের সত্যতা অভিভূত হয়ে পড়ল ও তারা আর সাথে সাথে ঘোষণা দিল তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। দিনদের মধ্যে অবাধ্য গোষ্ঠী যদিও ওই দলটির সঙ্গে আল্লাহর উপর ঈমান এনেছিল, কিন্তু তারা এটিও বলেছিল যে তাদের মধ্যে সবাই ঈমানদার নয়, তারা বিভিন্ন দলে বিভক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মানুষকে সতর্ক করতে পৃথিবীতে আসেননি, বরং মানুষের সাথে সাথে জিন জাতিদেরকে দাওয়াত দেওয়া ছিল তার দায়িত্ব। তিনি সেই দায়িত্ব পুরোপুরি পালন করেছেন। আল্লাহর উপর নির্ভরশীলতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল ক্ষেত্রে আল্লাহর উপর পুরোপুরি নির্ভরশীল ছিলেন। ওভারভিউ 1 থেকে 17। কোরআনের প্রতি নির্দেশ। ঈমান গ্রহণের পরে তাদের অভিযানের বিবরণ ও নির্দেশ মধ্যে আছে দলগত বিবরণ। তাদের প্রত্যেক দলে আছে ভিন্ন ভিন্ন পরিণতি। 18 থেকে 25 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। 26 থেকে 28 আল্লাহ তাআলা অদৃশ্য বা গায়েবের খবর আর কেউই জানে না। কেস স্টাডি। আল্লাহর গোলাম হিসেবে মানুষ কেবল আল্লাহর সামনে বার্তা দেয়া হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ মানুষকে সেরকম আদেশ দিয়েছেন, কিন্তু কিছু পথভ্রষ্ট মানুষের কাছে এই বিষয়টি অপছন্দের। তারা চায় না যে মানুষ মূর্তি বা প্রবৃত্তির পূজা ছেড়ে শুধুমাত্র আল্লাহর ইবাদত করুক। কোরআনের এই বিষয়টি আল্লাহ এভাবেই তুলে ধরেছেন। অথচ যখন আল্লাহর বান্দা তাকে ডাকার জন্য উঠে দাঁড়ায়, তখনই ওরা দল বেঁধে তার উপর হুমড়ি পড়ার চেষ্টা করে। রাসূলের সাথে তখনকার কাফিরদের আচরণ সে সময় এমনই ছিল। আজও আপনি কোরআনের এই আয়াতের সাথে বর্তমানে মিলিয়ে দিন, দেখুন আজকের দিনেও যদি কেউ এক মনে আল্লাহ গোলামি করতে চায়, আল্লাহ বাদী কোনো হেরফের না করে মানুষের মাঝে পৌঁছে দিতে চায়, তাহলে তার দশা কেমন হবে। তাই এই সূরা 19 আয়াতটি দিয়ে আপনি তিনটা দুয়ারে প্রচারিত করা উচিত। বর্তমানের সাথে মিলিয়ে নিজেদেরকে করণীয় কিছু করা উচিত। ইবনে কাসির তাফসীর 7:4-1 রিফ্লেকশন। এই সূরার 1 নং ও 2 নং আয়াতে বর্ণনা করা হয়েছে দিনদের একটি দল মনোযোগ দিয়ে শুনে বলেছে, নিঃসন্দেহে আমরা এক বিস্ময় কুরআন শুনেছি যা সঠিক পথ দেখায়, তাই আমরা একে সত্য বলে মেনে নিয়েছি। আমরা কিছুতেই আমাদের রবের সঙ্গে কাউকে শরীক করব না। সুবহানাল্লাহ। মাত্র একবার এবং অল্প কিছু আয়াত শুনেই কোরআনের মিষ্টতা আর ঈমানের স্বাদ পেয়ে গেল। আল্লাহর প্রতি ঈমান এনে নিজ সম্প্রদায়কেও
ও সে পথে আহ্বান করতে শুরু করলো। এই ঘটনাটা মানুষের মধ্যে যারা কুফরি করে তাদের জন্য চরম শিক্ষণীয়। জিনেরা তাদের বুদ্ধি দিয়ে বুঝে ফেললো এটা আল্লাহর কালাম, আর মানুষ মহাকাশে যাবার যন্ত্র আবিষ্কার করেও কিনা বুঝতে পারলো না মহামৃত্যু চলতে আল্লাহর নির্দেশে। আফসোস তাদের জন্য, জিন-জাতি উপকৃত হতে পারলো কিন্তু কুফরে এতটা মানুষগুলো কোরআন থেকে উপকৃত হতে পারলো না। তারা সঠিক পথে অটল না থাকলে অবশ্যই আমি তাদের বিপুল পরিমাণ পানি পান করাবো। তুলনা গায়েতে খেয়াল করুন, তারা দিনের পথে অটল থাকলে প্রচুর নিয়ামত দেওয়ার কথা না বলে প্রচুর পানি পান করানোর কথা বলা হয়েছে। কারণটা হলো জীবিকা এবং যাবতীয় কল্যাণ পানির উপর নির্ভরশীল। পানি থাকলে তো নিয়ামতে ভরে উঠবে জমিন, গড়ে উঠবে জনপথের পর জনপথ। যদি পানি না থাকে সবকিছু বেকার হয়ে পড়বে। যেখানেই দেখবেন কারি কারি সম্পদ, সেখানেই দেখবেন পানির জোয়ার হয়েছে ঢের। পানি ছাড়া জীবন অর্থহীন। আয়াতে প্রচুর পানি শব্দটি আসলে জীবিকার প্রাচুর্য বোঝাতে রূপকার্থে ব্যবহৃত হয়েছে। সুতরাং আপনি যদি বাড়ি বানাতে চান কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠান করতে চান, তাহলে পানির যোগান যেখানটাই সবচেয়ে ভালো প্রথম পছন্দ হিসেবে সেই জায়গাটাই বেছে নিতে পারেন।